হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্টাইল উইথ রেখা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ক্যাটলগে যে স্টাইলটা দেখলে আমি ওই স্টাইলটাই আজকে ক্যাটলগ অনুযায়ী সেম জামার মধ্যেও করব। তো ভিডিওটা প্রথম থেকে দেখো, শেষ পর্যন্ত দেখবে। আমি প্রথমেই আগে মার্জিনটা আমি দেখিয়ে দেবো যে কীরকম কী মাপের আমি নিয়েছি। তো গলার ফুল লেন্থ আছে 7 ইঞ্চি, কিন্তু যেহেতু ক্যাটলগে এইরকম ডিজাইন, তো আমি প্রথমে নিচের 4 ইঞ্চি নিয়েছি, আর সাইডে চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি, এবং যেটা আমি এখন কাটছি এই লেন্থটা আছে 3 ইঞ্চি। টোটাল নিচের দিকে 3 ইঞ্চি এবং ওপর দিকে 4 ইঞ্চি মিলিয়েই মোট 7 ইঞ্চি হবে। তো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরেতেই এক্সট্রা যে দু রকম পট্টি আছে, তো ওপরে ঘিয়ে কালার পট্টিটা ওপরে লাগাবে, এবং যে লেসের যে পট্টিটা আছে ওটা ঠিক মিডিল বরাবর লাগবো। তো দেখো কিভাবে লাগাচ্ছি। আগে কাপড়টা পুরোটা উল্টে নেব। উল্টে নিয়ে আগে ঘিয়ে কালার পট্টিটা ওপর দিকে গলাটা রাউন্ড শেপে যে সেলাই করে নেব। দেখো একটা পার্ট আমি সেলাই করে নিয়েছি, এবং আরেকটা সাইডে যে পার্ট আছে ওটাও আমি সেমভাবে সেলাই করে নেব। অবশ্যই দুদিকে যখনই সেলাই শেষ হয়ে যাবে অবশ্যই দুদিকে টাকা মেরে নেব, যাতে সেলাই না খুলে যায়। কেননা এই সেলাই করার সময় অনেক সময় অসুবিধা হয়ে যায় কি, টাকা মারতে ভুলে যাওয়ার কারণে অনেক সময় সেলাই ছেড়ে যায়। তো সেটা যাতে না হয় এবং ভালোভাবে পারফেক্ট সেলাই হয়, তো সবসময় সেলাই ধরার মুখে একদম মুখেই টাকা মারতে হবে, এবং সেলাই ছাড়ার সময়তেও একদম টাকা মেরেই সেলাই ছাড়তে হবে, তারপরে সুতো কাটতে হবে। তো পট্টিটা আমার জোড়া হয়ে গেলে আমি ওই সেলাইয়ের উপর আর একবার ডবল সেলাই দিয়ে দেবো, যাতে পট্টিটা মজবুত হয়ে যায়। তো দেখো আমি ডবল সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাই হয়ে যাওয়ার পর ঠিক সেলাইয়ের গা দিয়ে কাপড়টাকে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে দেব, কেননা এই কাপড়টা গোল মতো। এবার গলা সবসময় এইভাবে ছোট ছোট কাট লাগালে ঠিক মতো উল্টানো যায়। তো উল্টালেও গলাটা খুব একটা বাঁকাটারা হবে না এবং পারফেক্ট সেলাই হবে। তো ছোট ছোট কাট লাগিয়ে দেবে, এবং সবসময় ফলো রাখতে হবে যে কাটগুলো যেন কাপড়ে না লেগে যায় বা সুতো না কেটে যায়। তো সেই অনুযায়ী কাটগুলো দেখে লাগানোর পরে এবার সামনের দিকে উল্টে নিয়ে এইভাবে মুড়ে পাইপিং যেভাবে সেলাই করে, তো কাপড় দিয়েও পাইপিংয়ের মতন করেই ওই একটুখানি কাপড় যাতে দেখা যায় সেই রকম রেখে পুরো কাপড়টা সেলাই করে নিতে হবে। এক দিকটা ওইভাবে সেলাই হয়ে যাওয়ার পরে সেম অপর দিকটাও সেমভাবে পাইপিং আমি করে নেব। দেখো কিভাবে করছি, পাই টু পাই সেমভাবে করলে তোমাদেরও সুন্দর সেলাই হবে, একটু দেখতেও এরকম লাগবে। তো আমার সেলাই হয়ে যাওয়ার পরে আমি সুতোগুলো ভালো করে ছেড়ে নেবো, কোথাও একটু বেশি রাখবো না, এবং যে এক্সট্রা লেসের পট্টি আমি কেটে নিয়েছিলাম সেই পট্টিটা সুন্দর করে পুরো ডবল ফোল্ড করবো, এবং চক দিয়ে মিডিলটা দাগ দিয়ে দেবো, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো মিডিলটা আমি পুরো দাগ দিয়ে দিচ্ছি, কারণ কাপড়টা তো আমি নিচের দিকে রেখে আর ওপর দিকে জামার কাপড়টা রাখবো, তো ওইখানে চক দিয়ে দাগ দিলে বুঝতে অসুবিধা হবে না এবং পারফেক্ট মিডিল বরাবর আসবে। তো আমি এইভাবে কাপড়টাকে রেখে, কাপড়টা আমার সিধে রেখেছি, পট্টিটাও সিধে রেখেছি, দুটোই সিধে রেখে এইভাবে রেখেছি। রেখে দেখো কিভাবে রেখেছি। তো এইভাবে রেখে এবার এর উপর দিয়ে একদম কোণ বরাবর করে একদম কোণ পর্যন্ত সেলাই করে নেব। একটু দেখে ভালো করে সুন্দর করে সেলাই করতে হবে, আর খুব আস্তেভাবে করতে হবে। বেশি জোরে চালিয়ে দিলে সেলাই কিন্তু বাঁকাটারা হলে এখানে কাপড় একটুকু দেখতে ভালো লাগে না। তো দেখো কিভাবে করছি, এবং লম্বা সেলাইটা ঠিক এইভাবে যেখান পর্যন্ত কাটা আছে সেখান পর্যন্ত দেখে সুন্দরভাবে সেখান পর্যন্ত নিয়ে যাব। সোজাভাবে সেলাইটা করব, সেখান পর্যন্ত নিয়ে আবার কাপড়টাকে পুরোটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপরে আবার লম্বাভাবে যেভাবে সেলাই করেছি সেভাবে বাইরের দিকে নিয়ে সেলাই করে নেব। দেন সেলাই হয়ে যাওয়ার পরে যেখানটা চুড়িদারের জামার যেখানে কাট লাগানো ছিল ঠিক সেইভাবে পট্টিটাও ঠিকঠাকভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে পট্টিটাকে ঠিক উল্টে নেব, মানে যেমন সিধে ছিল তেমনই থাকবে। কাপড়টাকে যখন আমি উল্টে নেব, পট্টিটা এই দিক দিয়ে দেখো, পট্টিটা দেখলে বুঝতে পারবে যখন জামাটাকে আমি উল্টালাম পট্টিটাও কিন্তু উল্টো ছিল। এবার পট্টিটা যখন আমি সামনের দিকে ফোল্ড করে নেব তখন পট্টিটা কিন্তু সিধে হয়ে যাবে। তো এইভাবেই পট্টিটাকে আমি ভালো করে নখ দিয়ে ভালো করে চিপে নিয়ে একদম যেমন আয়রন করে সেই রকমভাবে চিপে নেব। নিয়ে তারপরে পট্টিটাকে উল্টে নেব। উল্টে নিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দেবো। তো পুরোটা চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি জামাটা কীরকম লাগছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে। আর তোমাদের এই ধরনের টেলারিং রিলেটেড আর কোনো ভিডিও রাখলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে কী ধরনের তোমরা কন্টেন্ট চাইছো, আমি কী ধরনের কন্টেন্ট পোস্ট করবো।
তো দেখো যেখানটা সেলাই কেটে চাপ সেলাই দিয়েছিলাম সেখানটা সেলাই হয়ে গেছে, এবং এক্সট্রা যে কাপড়টা যেটা বাইরের দিকে আছে ওইটা এইভাবে একটু মুড়ে নেব, নিয়ে ওটাকে পুরো বাইরের দিকে চারিদিকটাও সেমভাবে চাপ সেলাই দিয়ে কাপড়টা ঠিকঠাকভাবে বসিয়ে নেব। তো দেখতে থাকো কীরকমভাবে বসাচ্ছি। পুরোটা একটুকু ভিডিওটা যেমন স্কিপ করে আসোনি তেমন পুরো ভিডিওটা এখনো পর্যন্ত দেখো, আর কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ হয়ে যাবে। কীরকম দেখতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, আর আমাকে সাপোর্ট করবে যেন আমি আরও এই ধরনের ভিডিও পোস্ট করতে থাকি। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও মোটিভেশন পেলে আমি আরও ভিডিও পোস্ট করব। তো চাপ সেলাই দিচ্ছি, দেখে নাও পুরোটা। তো দেখো আমার পুরো সেলাই হয়ে গেছে, সুতোটা কেটে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন হয়েছে দেখো, আমাকে কমেন্ট করতে তো আমি আগেই বলে দিয়েছি যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপাতত টাটা।